আমরা মানুষ, আমরা যে কোনো জিনিসকে সহজে চিনতে পারি, বুঝতে পারি, কোনো কিছুকে আইডেন্টিফাই করতে পারি এবং কোনো কালার বলুন, বস্তু বলুন, ব্যক্তি বলুন, সকলকে ইন্ডিভিজুয়ালি চিনতে পারি এবং তাদের অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারি। কিন্তু একটি কম্পিউটার বললে ভুল হবে। কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেম, আমাদের ক্ষেত্রে ধরুন উইন্ডোজ কিভাবে বিভিন্ন আলাদা আলাদা ধরনের ফাইলকে আইডেন্টিফাই করে, অর্থাৎ কিভাবে চেনে। ধরুন একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, যেটির এক্সটেনশন হয় .docx, এক্সেল ফাইল .xlsx, পিডিএফ ফাইল .pdf, ইমেজ ফাইল .jpg, বিএমপি, এই ধরনের ফাইল কি করে সেগুলিকে আইডেন্টিফাই করে এবং বিভিন্ন আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেগুলি আমাদের কাছে প্রদর্শন করে। এই সব বিষয় নিয়েই আজকে আলোচনা করব এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে উইন্ডোজ কিভাবে এগুলিকে আইডেন্টিফাই করে এবং এক্সটেনশন কি সেটিও আপনাদেরকে বোঝাবো। তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন, স্কিপ করবেন না, অনেক ইনফরমেশন জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, এ নিউ ওয়েব অফ লার্নিং। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও, উইন্ডোজ এক্সটেনশনস। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে। দেখে নেব বিভিন্ন ধরনের ফাইলের এক্সটেনশন এবং এগুলি কিভাবে কাজ করে। দেখুন, আমি এখানে বিভিন্ন ধরনের ফাইল কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি, তাই আপনারা এগুলি ভালো করে দেখবেন। এগুলিকে দেখানোর জন্য আমি এগুলিকে এক্সট্রা লার্জ করে নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। দেখুন, এখানে বিভিন্ন ধরনের ফাইল কিন্তু আপনাদের সামনে আমি প্রদর্শন করছি। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, এটি হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইল, এটি হচ্ছে পিডিএফ ফাইল, এটি হচ্ছে MP3 ফাইল, এটি হচ্ছে একটি ভিডিও ফাইল এবং এটি হচ্ছে টেক্সট ডকুমেন্ট। তাহলে এই ফাইলগুলি দেখুন আলাদা আলাদা ধরনের দেখতে। এবারে আপনারা বলবেন এগুলোর এক্সটেনশন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, এক্সটেনশন কি সেটি নিয়ে আলোচনা করব। ধরুন ফাইলের এক্সটেনশন আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে ফাইলের উপর রাইট ক্লিক করবেন, করে সোজাসুজি চলে যাবেন প্রপার্টিজ সেকশনে। প্রপার্টিজ সেকশনে যাওয়ার পরে দেখুন এখানে আপনার ফাইলটা দেখাচ্ছে DOC, অর্থাৎ এটির এক্সটেনশন হচ্ছে .doc, অর্থাৎ এটি ডকুমেন্ট ফাইল। এটি কিসে ওপেন হবে না, মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হবে। দেখা যাক এটি ওয়ার্ডে ওপেন হয় কিনা। আমি ডবল ক্লিক করলাম ফাইলটির উপরে এবং ফাইলটি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ওপেন হয়েছে। অর্থাৎ উইন্ডোজ কি করছে না, এক্সটেনশন দেখে বুঝতে পারছে যে ফাইলটি কি ধরনের ফাইল। এবারে ধরুন একটি এক্সেলের ফাইল, এটি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে ওপেন হবে। দেখুন প্রপার্টিজ সেকশনে যাচ্ছি, .xlsx মানে এটি হচ্ছে এক্সেলের ফাইল। আচ্ছা, এক্সটেনশন কি এটি একটু বলে দিই। কোনো ফাইল নেমের পরে ডট দিয়ে যা থাকে, যা লেখা থাকে সেটি হচ্ছে ফাইলের এক্সটেনশন। এটির ক্ষেত্রে হচ্ছে XLSX, অর্থাৎ ফাইল নেমটি যা রয়েছে তারপরে .xlsx, এইটি হচ্ছে ফাইলের এক্সটেনশন। এবারে আপনারা প্রশ্ন করতে পারেন ফাইল নেমের ভিতরেও তো ডট থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, থাকতে পারে। একাধিক ডট দিয়ে ফাইল নেম কিন্তু তৈরি করা যায়, কিন্তু উইন্ডোজ একদম সর্বশেষ ডটটির পরে যে নামটি লেখা আছে সেটিকেই এক্সটেনশন হিসাবে ট্রিট করবে। একদম এটিই হয়ে থাকে। এবার এটি দেখুন কি ধরনের ফাইল। প্রপার্টিজ সেকশনে যাচ্ছি, দেখুন টেক্সট ফাইল, অর্থাৎ এটি কিন্তু টেক্সট ডকুমেন্ট, অর্থাৎ নোটপ্যাডের ফাইল। এটি নোটপ্যাডে কিন্তু আমাদের ওপেন হবে। তেমনই ভাবে কোনো ভিডিও ফাইলকে উইন্ডোজ কিন্তু আইডেন্টিফাই করতে পারে এবং এটিকে কিভাবে ওপেন করবে না, এটিকে একটি মিডিয়া প্লেয়ারের সাহায্যে ওপেন করবে। মিডিয়া প্লেয়ারের সাহায্যে ওপেন করবে বলতে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার হতে পারে বা যে কোনো ভিডিও প্লেয়ারের সাহায্যে ওপেন করতে পারে। এটি একটি ভিডিও ফাইল। তেমন ভাবে MP3 হচ্ছে অডিও ফাইল, তাহলে এটিকে দেখুন কিভাবে ওপেন করছে, অডিও ট্র্যাক কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে প্লে হচ্ছে। এটি হচ্ছে একটি PDF ফাইল,
তাহলে পিডিএফ রিডার বা অ্যাক্রোবেট রিডার এগুলির মাধ্যমে ওপেন করবে। দেখুন এই ফাইলটি কিন্তু অ্যাক্রোবেট রিডারের মাধ্যমে ওপেন হয়ে গেল। এটি একটি ইমেজ ফাইল। ইমেজ ফাইল কি ফাইল? জেপিজি ফাইল। যদি না দেখায় তাহলে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবেন, গেলে কিন্তু দেখতে পাবেন ডট জেপিজি বা ডট জেপিইজি, যার মাধ্যমে বোঝা যাচ্ছে এটি একটি ইমেজ ফাইল। তাহলে বন্ধুরা আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হলো যে উইন্ডোজ কিভাবে ফাইলগুলিকে আইডেন্টিফাই করে এবং ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এগুলিকে ওপেন করে বা আমাদের সামনে প্রদর্শন করে। এই ধরনের ফাইলগুলি দেখুন, এটি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল। কি করে বললাম, দেখুন এটি কিন্তু পাওয়ার পয়েন্টের ডাইরেক্ট স্লাইড শো তৈরি হবে। এটির এক্সটেনশন আপনারা একটু দেখে নিন, এটি একটি ইন্টারেস্টিং এক্সটেনশন। দেখুন ডট পিপিএস, আপনারা ডট পিপিটি দেখেছেন পাওয়ার পয়েন্টের এক্সটেনশন। ডট পিপিএস এর অর্থ হচ্ছে এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড শো। যদি পাওয়ার পয়েন্ট স্লাইড শো হয় তাহলে আপনাকে ফাইল নেমের পরে ডট পিপিএস দিতে হবে। ডট পিপিএস দিলে যখন ফাইল ওপেন করবেন তখন সরাসরিভাবে পাওয়ার পয়েন্টের স্লাইড শোতে চলে যাবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।